আমার আলু পটল চিংড়ি করতে লাগছে আলু পটল চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে আলু পটলগুলোকেও ভালো করে ছুলে কেটে পরিষ্কার জলে ধুয়ে রেখে দিয়েছি। এরপরে পেঁয়াজ কুচোনো, রসুন, আদা সব কেটে আমি একটা স্মুথলি পেস্ট তৈরি করে নেব, আদা রসুনের, কাঁচা লঙ্কা সমেত। এরপরে একটা বাটির মধ্যে জিরের গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটা ভালো করে স্মুথলি পেস্ট করব। এরপরে কড়াইয়ে তেল দিয়ে আলু পটল একসঙ্গে ভেজে নেব। ভেজে নেওয়ার পর নুন দিয়ে ভাজবো, সামান্য হলুদ দিয়ে। তারপরে ওই একই প্রসেসে, যেহেতু নুন হলুদ মাখানো ছিল মাছটা, আমার দিতে হয়নি নুন হলুদ, আর ওইটা ভালো করে ভেজে নিয়ে তুলে রেখেছি। এরপরে কড়াইয়ে কিছুটা তেল দিয়ে সাদা জিরে ফোড়ন দিয়ে, সাদা তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে কুচনো পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করতে করতে যতক্ষণ না লাল হবে আমি অন্য মশলা দেব না। যখন কষানো হলো, এরপরে আদা রসুন পেস্ট, তারপরে এই জিরের যে পেস্টটা ওটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষাতে কষাতে যখন তেল ছাড়বে, সামান্য পরিমাণে নুন দিয়ে সামান্য জল দিয়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, যাতে সব কিছু সেদ্ধ হয়ে যায়। এরপর তৈরি হয়ে গেল পটল চিংড়ি, আলু পটল চিংড়ি। দেখো কেমন লাগে।